যেমন আমি নিজেকে একজন আমি ধর্মনিরপেক্ষ মানুষ বলেই মনে করি। কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে আমাদের এই অঞ্চলে আমাদের যারা মুসলিম ভাইরা আছেন তারা যেমন হালাল মাংস খান, ফলে প্রচুর দোকান, বরং বেশিরভাগ খাসির মাংসের দোকানে হালাল পদ্ধতিতে মাংস কাটা হয়। ঠিক আছে, এটা খুবই ভালো, কারণ এটা ওনাদের বিশ্বাস যে ওনারা হালাল পদ্ধতিতে মাংস খান, ফলে ওনাদের সেটাকে তো সম্মান দিতে হবে। প্রচুর দোকান আছে, কিন্তু পাশাপাশি আমি আর একটা জিনিস দেখছি, আমরা হিন্দুরা আমরা ঝটকা পদ্ধতিতে মাংস খাবো, কারণ আমরা হিন্দুরা বা বাঙালিরা তো আমরা ভীষণভাবেই খাদ্যরসিক মানুষ, আমরা খাসির মাংস আমাদের কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু আমরা দেখি যে এখানে ঝটকা পদ্ধতিতে মাংস কাটার কোনো দোকান নেই, ফলে দুটোই থাকা উচিত। হালাল পদ্ধতিতে মাংস কাটছে সেই দোকানও থাকা উচিত, ঝটকাতে মাংস কাটছে সেই দোকানও থাকা উচিত। কিন্তু ঝটকাতে মাংস কাটার দোকান নেই, নেই বললেই চলে, অন্তত বীজপুর বিধানসভায় নেই। ফলে আমি উৎসাহিত করতে চাই যে ঝটকা পদ্ধতিতে মাংস কাটা হোক, যাতে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তাতে আমাদের যাতে হালাল মাংস খেতে না হয়। হালাল মাংস যাদের খাবার তারা খাবে, আমরা ঝটকাতে খাবো। ফলে আমি উৎসাহিত করতে চাই, এবং আমি ব্যক্তিগতভাবে সে কারণে আমি একটা অনুদান দিতে চাই যে যারা ঝটকা পদ্ধতিতে মাংস কাটার মাটন এর দোকান করবে, খাসির মাংসের দোকান করবেন, তাদের আমি 10,000 টাকা করে আমি ব্যক্তিগতভাবে তাদের অনুদান দেবো। বীজপুর অঞ্চলে আমি সমস্ত ব্যবসায়ীদের যারা এই ব্যবসা করতে চান তাদেরকে আমি বলতে চাই যে আপনারা ঝটকা পদ্ধতিতে মাংস কাটার মাংসের দোকান করুন এবং আমার সাথে যোগাযোগ করুন। তাদেরকে আমি 10,000 টাকা করে একদম ব্যক্তিগতভাবে অনুদান দেবো। কিছুদিন আগে খবরের কাগজ একটা দেখলাম যে দিয়েছে সরকার থেকে নতুন নিয়ম চালু করছে যে প্রত্যেকটা মাটনের শপ মানে খাসির দোকানে লিখে দিতে হবে যে কোনটা ঝটকা মাংস, কোনটা এই হালাল পদ্ধতিতে কাটা মাংস। তো সত্যি কথা বলতে কি, খাসি মূলত মানুষের কাছে একটা অত্যন্ত লোভনীয় একটা খাবার, মানে মাটন। তো বাঙালির কাছে তো মানে একদম ট্রেডমার্ক, যে দুর্গাপুজো, জামাই ষষ্ঠী, দোল, এরকম কিছু স্পেশাল ওকেশনে খাসি ছাড়া চলে না, এরকম একটা ব্যাপার। মানে খাসির মাংস ভাত হলেই হয়ে যায়, মাটন বিরিয়ানি বললে তো কোনো কথাই হয় না। কিন্তু সত্যি কথা বলতে কি, কোনটা হালাল আর কোনটা ঝটকা আমি অন্তত জানতাম না, মানে আমি জানতামই না। দোকানে ঝোলানো থাকে, যাওয়া হয়, কেনা হয়, খাওয়া হয়। কিন্তু এই কন্টেন্টটা বানানোর আগে বা খবরের কাগজে লেখাটার পর আমি জানতে পারলাম যে ঝটকা বা হালাল নামক দুটো আলাদা পদ্ধতি আছে, এবং হালালটা ইউজুয়ালি সেটা মেনে চলে, বা সেই পদ্ধতিটাকে তারা অ্যাকর্ডিং টু দ্য ইসলাম তারা সেটাকে মেনে চলে। কিন্তু সনাতনী হিন্দুরা তারা এই হালাল পদ্ধতিটাকে ঠিক একটা মানতে গ্রাহ্য করে না, তাদের কাছে ঝটকাটাই হচ্ছে আসল। কেন না, এখানে কিছু পদ্ধতির কথা বলা হচ্ছে যে ঝটকা মানে হচ্ছে এক কোপে মারা হয়, অর্থাৎ পাঁঠাকে এক কোপে মারা হয়। আর হালাল পদ্ধতি হচ্ছে যে খাদ্যনালী বা শ্বাসনালী, সেই নালীটাকে প্রথমে কাটা হয়, তারপর সেখান থেকে পুরো শরীরের রক্তটা বেরিয়ে যাওয়ার পর বাকি আরও দুটো কোপ মারা হয়, আড়াই কোপে। মানে প্রথমে হাফ কোপ মেরে ওই নালীটাকে কাটা হয়, দিয়ে সেখান থেকে শরীরের সমস্ত রক্ত বের করে দেওয়ার পর বাকি কিছুক্ষণ পর বাকি কোপ দুটো মারা হয়, আড়াই কোপে মারা হয়। তাকে বলা হয় হালাল। হালালে কি বলা হচ্ছে না, হালাল পদ্ধতি অ্যাকর্ডিং টু ইসলাম বলা হয় যে শরীরের সমস্ত রক্ত, তার যে জার্ম যা যা রয়েছে, দূষিত জিনিসপত্রগুলো বেরিয়ে যাওয়ার পরই তারপর বাকি দুই কোপে ধর থেকে মাথাকে বাদ দেওয়া হয়, এবং তারপর মাংস ছাড়ানো হয়। এটাকে হালাল পদ্ধতি বলা হয়। আর ঝটকা মানে হচ্ছে যে এক কোপে মারা হয় এবং তারপর সেটা ছাড়িয়ে মাংস খাওয়া হয়। এবার ঝটকা পদ্ধতি মানে যেটা বলি প্রথা হয় নর্মালি, যে কোনো দুর্গাপুজো বলুন বা যে কোনো কালী পুজোর ক্ষেত্রে বলা হয় যে মানসিক থাকলে সেখানে বলি প্রথা হয়ে থাকে এবং এক কোপে মারা হয়, তারপর সেটা ডিস্ট্রিবিউট করা হয়। সেখানে কিন্তু রক্তটা ওই আলাদা করে বের করে দেওয়ার ব্যাপার থাকে না, শরীরের রক্ত থেকে যাচ্ছে। হয়তো এরপর থেকে মানুষজন আরও বেশি সচেতন হবে, তারা বলবে যে ঝটকা খাবো, আর হয়তো যারা ওই আগের পদ্ধতি মেনে চলবে তারা হয়তো হালালটাই খাবে। এখন এটা যার যার ব্যক্তিগত মতামত হতেই পারে। তবে আজকে আমি বুঝতে পারলাম কোনটা হালাল, এবং হালালে নাকি স্ট্রেস হরমোন থাকে না, রোগ ভোগের ব্যাপার থাকে না, সেটা অনেক বেশি হেলথ এফিশিয়েন্ট। কিন্তু ঝটকা নাকি রোগ ভোগের একটা চান্সেস থাকছে। যাই হোক, এটা যার যার মতামত। এখানে হিন্দু সনাতনী ব্যাপারটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ঝটকা বলে, এবং যেহেতু এখন বর্তমান সরকার কারা চালাচ্ছে তারা তো জানেনি, তাই এখানে একটু বিভেদ করার চেষ্টা করা হয়েছে, এটা অ্যাকর্ডিং টু আমার মনে হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখতে থাকুন বংশ সিরিজ, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আপডেটগুলো পেতে পারেন।